আসসালামু আলাইকুম। আমার নাম সাদিয়া সুলতানা পুষ্প। আমি নিজ ইচ্ছায় সজ্ঞানে আমি আমার স্বামীর সাথে বিয়ে করে আমি সংসার করেছি অনেকদিন যাবত। আমি সন্তান সম্ভবা, কিন্তু আমার আব্বু আম্মু বিভিন্নভাবে কেস মামলা করে আমাদের হয়রানি করছে, পুলিশ নির্যাতন করছে। কিন্তু আমার বয়স হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়ে গেছে, তারপরও তারা মামলা চালিয়ে যাচ্ছে, মামলা উঠাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করছি যে তাদের বুঝিয়েছি যে মামলা উঠায় ফেলে, কিন্তু তারা মামলা উঠাইতেছে না, আমাদের বিভিন্নভাবে হয়রানি করতেছে। এই জন্য আমি এই আয়োজন মানে করতেছি, করছি যে আপনাদের মাধ্যমে যেন আমার আব্বু আম্মু মামলা উঠিয়ে ফেলে। আমার আব্বু আম্মু যে অপহরণের মামলা দিয়েছে সেটা পুরোপুরি মিথ্যা। আমি নিজ ইচ্ছায় আসছি, আমার প্রাপ্ত বয়স হয়েছে, তাহলে আমি বিয়ে করছি আমার বয়স হওয়ার পরে। যদি আমার বয়স না হতো তাহলে তারা মামলা দিতে পারতো, এটা মামলার কার্যকরী হতো। কিন্তু আমার বয়স হয়ে গেছে, তাহলে তারা কিসের মামলা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত? আমার তার সাথে সম্পর্ক 4 বছর। আমার বিয়ে হয়েছে 7 মাস হয়েছে, বিয়ে হয়েছে। আমার বাচ্চা সম্ভব, আমি প্রেগনেন্ট, বাচ্চা হবে আমার। তারপরও তারা বলতেছে যে আমার বাচ্চা নষ্ট করেও নাকি আমাকে নিবে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শ্বশুরে আমাকে অনেক আদর করে, অনেক যত্ন নেয়। যদি যত্ন না নিত তাহলে তো আমার আব্বু আম্মুর সাথে আমার আব্বু আম্মু যখন নিতে আসছিল আমাকে, তখন তো আমি তাদের সাথে চলে যেতাম। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করে, অনেক যত্ন নেয়, তাই আমি আমার আব্বু আম্মুর সাথে যাইনি। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো আছি, কিন্তু তারা এটা মানতেছে না। তারা বলতেছে যে আমার বাচ্চা নষ্ট করে হলেও আমাকে নিয়ে যাবে এখান থেকে। আমার বাবা মাকে আমি একটা কথা বলতে চাই যে আমার এখন বিয়ে হয়েছে, 7 মাস হয়েছে, আমার এখন সন্তান হবে, কিন্তু তারা কেন আবার মামলাটাকে আরো বাড়াচ্ছে? তারা মামলাটাকে শেষ করে দিক, একটু শান্তিতে থাকতে চাই। কয়েকদিন পরপরই পুলিশ নিয়ে আমাদের হয়রানি করছে। আমার বাবা মাকে আমি একটা কথাই বলবো যে শুনো আব্বু আম্মু, যে আমি বিয়ে করেছি, হয়তো আমি নিজ ইচ্ছায় পালিয়ে এসে বিয়ে করেছি, কিন্তু কিন্তু এটা আমার অপরাধ। কিন্তু তাই বলে তোমরা জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারো না। আমার এখন বিয়ে হয়েছে, 7 মাস হয়েছে, আমার এখন সন্তান হবে, তোমরা তারপরও বলতেছো যে এখনো আমাকে বাচ্চা নষ্ট করে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমার কাছে একটাই অনুরোধ যে তুমি এটা মামলাটা শেষ করো, মামলা আর মোকদ্দমা আর বাড়ায়ও না, আমাকে এখন শান্তি দাও।